তোমার 3 মাসের বকেয়া ভাড়া জমেছে 15,000 টাকা। তুমি কি ধর্মশালা খুলে বসছি? ধর্মশালায় কেউ কি ভাড়া দিয়ে থাকে? এটা ধরেন আগামী মাস থেকে মাসের ভাড়া মাসেই পাবেন, সাথে বকেয়া কিস্তিও। একটু সইরা বসেন। হ্যাঁ, এমন বেকুবের মতো চাই রয়েছেন কেন? কইলাম জায়গাটা একটু চাইরা বসেন। বসেন না। কি বাদাম খাবেন? নেন। আমার কোথাও নিয়ে যাইবেন না? আপনারা নেমে কোথায় যাব? আমার তো এখানে বসে গল্প করতেই ভালো লাগতো। মনে হইতেছে প্রেমিকার সাথে পার্কে বসে বাদাম খেতে খেতে প্রেম করতেছি। আপনার রসিকতা আপনার কাছে রাখেন, ঘন্টা হিসেবে টাকা নেই। ঘন্টায় কত করে নেন? যদি আপনার জায়গায় যান তাহলে 2000 রুম ভাড়া আপনার, আর যদি আমার জায়গায় যান তাহলে ডাবল। এখানে বসে গল্প করতে চাই তাইলে? আপনি কি আসলেই বেকুব? খালি কথা বলার জন্য কেউ কাউকে টাকা দেয় নাকি? আচ্ছা, আপনি কি এখানে প্রতি রাতেই আসেন? কাল টাকা নিয়ে আইসেন। অন যান। আপনি কেমন মানুষ রায়হান ভাই? আমি দুপুরবেলা একবার ঘুরে গেলাম, দেখছি আপনি ঘুমাচ্ছেন। কেন আসছে বলো? বাবা পাঠিয়েছে, আপনার উপন্যাসের খোঁজ খবর নিতে বললো। লিখতে গিয়ে তো কালকে সারা রাত জায়গা ছিল। আপনি মোটেও লেখালেখির জন্য রাত জেগেছিলেন না, আপনি রাতে বাড়িতেই ফিরেছেন দেরি করে। এটা খেয়ে নিন ফ্রেশ হয়ে। আজকে আমাকে কেমন লাগছে? সবসময় যেমন লাগে। আমি এত কষ্ট করে সাজলাম, আপনার চোখের সমস্যা হয়েছে, আপনি চোখের ডাক্তার দেখেন। আপনি সত্যি আমারে কথা বলার জন্য টাকা দিবেন? হ্যাঁ। আচ্ছা, এবার আপনার জীবনের গল্পটা বলেন, আমি শুনতে চাই। আমার আসল নাম মেহেরুন্নেসা। এক্সকিউজ মি, এখানে সুলতান মোল্লার বাড়িটা কোন দিকে? সুলতান মোল্লার বাড়ির ঠিকানা দিয়া কি করবেন? বাস স্ট্যান্ডে নামার পর জানতে পারলাম মোল্লাবাড়ির দিঘিতে নাকি কালকে মাছ ধরার কম্পিটিশন আছে। মাছ ধরতে খুব ভালো লাগে। মাছ ধরতে চাইলে 2000 টাকা দিয়ে মোল্লাবাড়ি থেকে কম্পিটিশনের লেগে টিকিট কাটবেন। রাস্তার শেষ মাথায় গিয়ে বাইরে গেলেই মোল্লাদের বাড়ি। তবে আপনার জন্য সেই বাড়ি না যাওয়াই ভালো, কারণ সুলতান মোল্লা আমার দাদা। তাহলে তো অবশ্যই মোল্লাবাড়িতে টিকিট কাটতে আসতে হবে। পাগল নাকি? বাড়িতে কেউ আছেন? আপনারা এখানে এত বারণ করলাম। বারণ করেছেন দেখি তো আসছে। যে বাড়িতে আসলে দিনের বেলায় চাঁদের দেখা পাওয়া যায়, সে বাড়িতে না আসার বারণ আমি কেন শুনবো? আমাকে একটা টিকিট দিন। অনেক হয়েছে, এবার মানে মানে কাইটা পড়েন। আপনার নাম? তানভীর। কাল কম্পিটিশনের সময় কি আপনিও থাকবেন? আব্বায় থাকবো, যে জিতবো আব্বা তার হাতে পুরস্কার তুলে দিব। নিজে উনি কি বিশাল বিশাল মাছ ধরছে, এরকম আর কয়েকটা ধরতে পারলে এই চ্যাম্পিয়ন হইব। মজা নিচ্ছেন না? মাছ আর চাঁদ দুইটা কি ধরে নিয়ে যাব? মাছ ধরতে ধৈর্য লাগে, আর চাঁদ ধরতে সাধনা। পৃথিবীতে ভালোবাসা বলে একটা শব্দ আছে, জানেন তো? কারো প্রতি কারো ভালোবাসা যদি অগাধ এবং শক্ত হয় তাহলে তারা কাছাকাছি আসেই। আরে রাখেন আপনার জারিজিরি। আপনার তো উচিত আপনার বান্ধবীকে সাপোর্ট দেয়া, যাতে করে নায়ক নায়িকার ভালোবাসাটা খুব জলদি হয়ে যায়। এইসব প্রেমে আমি বিশ্বাস করি না। সেই জন্যই আপনি জানেন না, একটা ছেলে যখন প্রেমে পড়ে তার সাহস এমনিতেই অনেক বেড়ে যায়। চর্চা হইতেছে। কিরে, কই যাস? কোথাও না, একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। ওইটা কে? চিনি না, নতুন দেখলাম। ঠিক আছে, যা। এই যে, আপনি তো আগে এই গ্রামে দেখি নাই, ঠিক আছেন? জি, আসসালামু আলাইকুম। আমি ঢাকা থেকে আসছি। বারবারি কাদের মৃধা, উনি আমার চাচা হয়। আপনি যে বর্ষি ফেলাইছেন, টিকিট কাটছেন? হ্যাঁ, টিকিট কেটেছি তো। স্যার দিকে তো নজর রাখবে, ঠিক আছে? জি মোল্লা স্যার। বুঝছো শ্রেয়া, খালি কলসি বাজে বেশি। ঢাকার স্মার্ট বয় গ্রামে আইসা মুখে কি বড় বড় কথা, তে নাকি চাপ ধরতে চায়। তুইটা কই মাছ ধরছিল, সেগুলো বোধহয় পালাইছে। আসে জানেন তো, ভালোবাসার আলাদা একটা শক্তি আছে, যে শক্তি দিয়ে মানুষ চাঁদকেও নিজের করে নিয়ে আসতে পারবে। কথা তো দেখি ভালোই বলেন। মানুষটাও ভালো। বিশ্বাস না হলে আপনি পরীক্ষা করে দেখতে পারেন। পরীক্ষা কিভাবে? ভালোবেসে ভালোবেসে দেখতে পারেন। এর পরের গল্পটা আরেকদিন বলি, আইসকান আর ভালো লাগতেছে না। কালকে কিন্তু আমি এসে বাকি গল্প শুনবো। হ্যাঁ, তুমি এত রাতে এখানে? এটা আপনার জন্য।
সবসময় তো ওই 4-5টা শার্টই পরেন। আবার একজন মেয়ে পতিতার কাজ করে, এটা জেনেও কি তাকে ভালোবাসা সম্ভব? কি আপনি কি তেমন করে প্রেম করেছেন? আমার উপন্যাসের নায়ক এমন একজনের প্রেমে পড়ছে। শুনে, ভালোবাসা যদি সত্যি হয়, ধর্ম, গোত্র, বর্ণ, সে কি করে কোনো কিছুই ম্যাটার করে না। ভালোবাসার তাপ সবার গায়ে লাগে, কিন্তু ভালোবেসে সেই আগুনে ঝাঁপ দিতে সবাই পারে না। কি হয়েছে, কথা বলতেছো না কেন? ঝামেলা হয়ে গেছে। তাহলে এখন জানি না কি এখন আমরা কি করবো? আর আব্বা যদি এই বিষয়টা জানতে পারে, তাহলে তো আমরা কাইটা নদীতে ভাসায় দিব। আমি তোমাকে ভালোবাসি, আমাদের এখান থেকে চলে যেতে হবে। আমি সবকিছু গুছিয়ে রেখেছি, আজকে রাতে তুমি বাসা থেকে লুকায় বের হয়ে আসবা, তারপর আমরা ওখান থেকে ঢাকায় পালাই যাব। তুমি কোনো চিন্তা করো না, তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো। তুমি আমার যেদিকে নিয়ে যাবো আমি সেদিকেই যাবো। কাজই করতে হবে না, কাজে অফিস যাব, তোমার জন্য একটা লাল টুকটুকে শাড়ি কিনবো। আমার শাড়ি গয়না কিছুই দরকার নাই, আমার সাথে তুমি হলেই চলবো। কিন্তু এগুলো লাগবে। যাই, আমিও যাই। তুমি থাকো, আমি জাস্ট যাবো আর আসবো। তাড়াতাড়ি এসো। তানভীর কই? এখনো তানভীর খুঁজে তানভীর তো না, মানে কখন বাচ্চা চলে গেছে এখন আমরা ওই ঘটনার পর তারা দুইজন আমার একটা খারাপ ভিডিও বানায় দরজায় তালা দিয়ে বাইর হয়ে আসে। আমার সাথে প্রেমের অভিনয় কইরা তালার চক্রের কাছে আমার নিয়ে আসছে। আপনি আর কোনোদিন বাড়ি ফিরে যাওয়ার চিন্তা করেননি? তার কাছে যাবো। আর তানভীর? সেই দিনের পর থাইকা তারে আর কোনোদিন দেখি নাই। মাঝে মাঝে আমার কি মনে হয় জানেন, একটা স্বপ্ন দেখতেছি, হঠাৎ করে আমার ঘুম ভাঙ্গা যাবে আর আমি দেখবো সব ঠিক হয়ে গেছে। কিন্তু চলার এই ঘুমটাই আর ভাঙ্গে না। আপনি আমারে ভরসা করতে পারবেন? মাথা খারাপ হয়েছে আপনার? আমার কেউ একজন বলছিল, যদি ভালোবাসা সত্যি হয় তাহলে সেই ভালোবাসায় কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না। প্রীতি, আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনাকে এই শহর থেকে অনেক দূরে কোথাও নিয়ে যেতে চাই। তুমি যাবো আমার সাথে? সত্যি বলতেছেন নাকি অন্য কোথাও নিয়ে ভাষায় দিবেন? আসলে একসাথে ভাসবো আর ডুবলেও একসাথে ডুব। চলো। চলে। ভাইয়া, তুই এত রাতে? পরিচয় করে দিই, ওর নাম হচ্ছে প্রীতি। হ্যাঁ, কালকে সকালে আমরা বিয়ে করবো, আজকে রাতটা এখানেই থাকবে। কি বলতেছো সেগুলা? তুই কি পাগল হয়ে গেছ? সরো তো ভাইয়া। উনি মনে হয় আমার দেখে খুশি হয় নাই। উনি ভালো মানুষ, চিন্তার কিছু নেই। তোমার মনে হয় ক্ষুধা লাগছে? আমার কিছু লাগতো না, আমার সাথে তুমি হলেই চলবো।